বন্ধুরা, বিল্ডিংয়ে দরজা লাগানোর জন্য মালিক আমাদের জন্য নতুন দরজা নিয়ে আসছে। তো এই নতুন দরজাটি এখন আমরা আনবক্সিং করব, দেখবো দরজাটা কেমন, ভালো না খারাপ। তো আমরা এটাকে এখন আমরা আনবক্সিং করব। তো এখানে কিন্তু প্লাস্টিকের কাগজ মারা থাকে, তো এটাকে প্রথমে ভালো করে ছিঁড়তে হবে। তো এটা আমরা আনবক্সিং করার পরে আমরা দরজাটা ফিটিং করব, ঠিক আছে। তো এই প্লাস্টিকের দরজা আপনার অনেকগুলো কোয়ালিটি আছে, আপনার কম টাকার আছে, বেশি টাকার আছে। এটা মোটামুটি হার্ড দরজা। এই একটা দরজার দাম আপনার 5 থেকে 7,000 টাকা হয়তো পড়তে পারে, আমি জানি না সঠিক দাম। তবে এটা খুব হার্ড দরজা, এটা দরজাটার দাম হয়তো অনেক বেশি হতে পারে। তো দেখুন, প্লাস্টিকের যে কাভারটা লাগানো ছিল উপরে, সেটা আমি খুলে ফেললাম। এখন এই উপরের আবরণটা খুলবো। তো দরজা লাগানোর আগে অবশ্যই যে দরজা সেটা ভালো কি খারাপ এটা আপনারা দেখে লাগাবেন এবং সাবধানে আপনারা আনবক্সিং করুন। যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে সেই প্যাকেটটাকে আবার পরিয়ে আপনারা রিটার্ন দিতে পারবেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ মোটামুটি দরজাটা খুব ভালোই বের হয়েছে দেখা যাচ্ছে। তো এই দরজাটা দেখুন, একটা সুবিধা আছে আপনার, এই দরজাগুলোর উপরে যে স্টিকার মারা থাকে, এই স্টিকারগুলো মারা থাকলে পরে অনেকটা কিন্তু সুবিধা হয়, ঠিক আছে। প্লাস্টারের সময় আপনার দরজার উপরে কিন্তু কোনো স্পট পড়ে না, দাগ পড়ে না। পরবর্তী প্লাস্টারের পর আপনারা কাগজগুলো টান দিয়ে খুলে দিতে পারেন। তো দেখুন, দরজাগুলো কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। তো এই দরজাটা আজকে আমরা ফিটিং করবো এবং আপনাদের দেখাবো সঠিক নিয়মে এই দরজাটা কীভাবে ফিটিং করবেন। তো আমি এখন উল্টাপাল্টা আপনাদের দেখাই। দরজাটা কিন্তু অনেক সুন্দর এবং স্টিকারগুলো কিন্তু এই পাশ ওপাশ দুই পাশে কিন্তু লাগানো আছে, দেখুন কত সুন্দর। এবং হ্যাজগুলোগুলো কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া। এই যেহেতু দরজাটার দামি, যেহেতু দরজাটা অনেক সুন্দর, দেখুন এই যে স্টিকারগুলো লাগানো আছে, স্টিকারগুলোর কিন্তু অনেকটা সুবিধা। প্লাস্টারের পর আপনারা খুলে দিতে পারবেন, প্লাস্টারের সময় কোনো স্পট বসবে না, ঠিক আছে। তো আজকে আপনাদের দেখাবো সঠিক নিয়মে এই প্লাস্টিকের দরজা দ্রুতভাবে কীভাবে ফিটিং করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বন্ধুরা, প্লাস্টিকের দরজা লাগানো খুব সহজ এবং কঠিনও ব্যাপার বলা চলে। আপনি তো এই প্লাস্টিকের দরজা সঠিক নিয়মে কীভাবে ফিটিং করবেন সেটাই আমরা দেখাবো। তো দেখুন, দরজার হাইটে যদি বেশি থাকে, সাধারণত 7 ফিট থাকে, যদি 7 ফিটের বেশি থাকে, 3 ইঞ্চি বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি যেভাবে নিচে কাট দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে কাট দিয়ে কাঠের উপর দরজাটা অ্যাকুরেটভাবে বসায় দিবেন। তো এখানে আমরা দরজার মাপটা রাখছি 7 ফিট 3 ইঞ্চি, যেহেতু টাইলসের মাপ আছে, এই জন্য আমরা টাইলস করার পর যাতে 7 ফিট থেকে, এই জন্য কিন্তু আমরা 7 ফিট 3 ইঞ্চি রাখছি। এবং নিচে দেখুন 1-2 ইঞ্চি আমরা কাট দিয়ে দিচ্ছি। উপরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে আমরা আগে সর্বপ্রথম দরজাটাকে জাম দেবো এবং উপরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের মধ্যে আমরা বালি দিয়ে আটকায় দেবো। কেননা এই গ্যাপটা রাখার হাইটে বেশি রাখার কারণ হচ্ছে, আমরা যদি সাথে সাথে ঠেকাই দিয়ে দরজাটাকে লাগাই তাহলে কিন্তু দরজাটা কখনো শক্ত মজবুত হবে না। দেখুন, উপরে এবং দুই পাশে কিন্তু আমরা পিলার রাখছি, আমরা বালু দিয়ে এখানে গ্যাপটাকে আটকায় দিলে এই দরজাটা একদম হার্ড হবে, ঠিক আছে। তো সাধারণত আপনার দরজা লাগানো কী করে, একদম ছাদের সাথে ঠেকায় দেয় এবং দুই সাইডে কিন্তু একদম কোনো মতো ক্ল্যাম্পটা যাতে লাগানো যায় সেভাবে কিন্তু গ্যাপটা রাখে, মাঝখানে বালু ভরার অপশনটা রাখে না। এতে দরজা কিন্তু একদম হালকা হয়, ঠিক আছে। তো দেখুন, আমি উপর এবং নিচে জাম দিয়ে দিছি। এরপরে এখন জাম দেওয়ার পরে যে দরজা লাগানোর মেইন যে কৌশলটা, সেটা হচ্ছে আপনার পাল্লার যে সাইডে কবজা থাকে সেই সাইডটা আপনারা সল করবেন। সেই সাইডটা সল করলে, সল যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনার পাল্লাটা আপনার যে জায়গায় রাখবেন ওই জায়গাতেই কিন্তু থাকবে, এদিক ওদিক দৌড়াবে না, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি এই পাল্লার সাইডে যে কবজা থাকে সেই কবজার সাইডটা আগে সল করে নেব। এই সাইডটা সল করলে আমি দরজাকে যেভাবে রাখতে চাবো পাল্লাটাকে সেভাবে কিন্তু থাকবে। আর এই দরজা লাগানোর মেন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সল। আপনি সল যদি অ্যাকুরেট রাখতে পারেন তাহলে কিন্তু দরজাটা আপনার অ্যাকুরেট হবে, ঠিক আছে। হ্যাজবুল এবং পাল্লাটাও অ্যাকুরেটভাবে লাগবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে পাল্লা এক সাইডে লাগতেছে, নিচে বাজে বা উপরে বাজে, এরকম হবে না। সলটা আপনার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমি পাল্লা যে সাইডে আছে সেই সাইডে কিন্তু সলটা করে নিচ্ছি যাতে আমার কোনো রকমের কোনো সমস্যা না হয়। প্লাস্টিকের দরজা লাগানোর নিয়ম কিন্তু সঠিক নিয়ম এটাই, আগে যে সাইডে পাল্লা থাকবে সেই সাইডে আপনারা সল করে তারপরে আপনারা গজ দিয়ে দেখে তারপরে আপনারা দুই পাশে সল করবেন, ঠিক আছে। তো আমার যেহেতু একটু ডিস্টার্ব ছিল, আমি এই জন্য অ্যাকুরেট করার জন্য কেওয়াল দিয়ে এই পাশে চাপায় দিলাম যাতে করে আমার সলটা অ্যাকুরেট হয়, ঠিক আছে। তো মোটামুটি আমার সল কিন্তু দেখুন অ্যাকুরেট হয়ে গেছে। তো এখন আমি একটু পাল্লাটা আটকায় দিয়ে চেক দেবো যে মোটামুটি ঠিক আছে কিনা। এরপরে পরবর্তী ধাপে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই গজ দিয়ে আপনার প্লাস্টার কতটুকুন খাবে, যদি প্লাস্টার করে, প্লাস্টার যদি টাইলস করে সেই মাপে আপনার, তবুও প্লাস্টারের মাপে আপনারা গজ দিয়ে চেক দিয়ে নেবেন যে কতটুকুন পরিমাণ বালি খাওয়াবেন। সেটা 1/2 ইঞ্চি হোক বা 1/2 ইঞ্চির কম হোক, সে একটা মাপ দিয়ে গজ দিয়ে চেক দিয়ে তারপরে আপনারা কী করবেন, এই সামনের সাইডটা আপনারা অবশ্যই সল করবেন। তো আপনারা যতটুকুন পরিমাণ বালি খাওয়াতে চান এতটুকু পরিমাণ আপনারা রেখে তারপরে কিন্তু আপনারা সল করবেন, ঠিক আছে। তো এখানে আমার যতটুকু পরিমাণ দরকার এতটুকু পরিমাণ দেখে আমি দেখুন গজ দিয়ে কিন্তু চেক দিয়ে নিলাম। তো চেক দেওয়ার পরে আমি এখন পাল্লাটাকে একটু আটকানোর পরে আবারও চেষ্টা করব যে ঠিক আছে নাকি।
এখন আমি আমার যেহেতু প্লাস্টারের মাপটা ঠিক রাখছি, এখন আমি কি করব, এই পাল্লার সাইডে যে কবজা থাকে সেই কবজা সাইডটা আবার দেখুন এই পাশটায় তখন ভিতরে করছিলাম, এখন আমি এই পাশটা সল করতেছি, এই পাশটা সল ঠিক রেখে এবং এই পাশটা আমি সল অ্যাকুরেটভাবে করবো, তারপরে কিন্তু আমার দরজা লাগানো কমপ্লিট হবে। ঠিক আছে, তো এই সলটা কিন্তু এই প্লাস্টিকের দরজার ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো আপনারা খেয়াল রেখে দরজাটা লাগাবেন, তাহলে দেখবেন একদম দরজা ইজিভাবে লেগে গেছে এবং খুব অল্প সময় আপনারা ফিটিং করতে পারবেন। কিন্তু তো অনেকেই দেখা যায় যে দরজা ফিটিং করার ক্ষেত্রে অনেক কাপজাপ করে, এতে কিন্তু কোনো ফায়দা হয় না এবং দরজাটা লাগানো ভালো হয় না। তো আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতি অনুসরণ করে আপনারা দরজাটা লাগানোর চেষ্টা করবেন বা লাগাবেন, তাহলে দেখবেন দরজাটা অ্যাকুরেটভাবে লাগছে। ঠিক আছে, তো আমাদের দেখুন হ্যাজবলটা কিন্তু অ্যাকুরেটভাবে লাগছে, কারণ সলটা অ্যাকুরেট আছে বিধায় কিন্তু হ্যাজবলটা অ্যাকুরেটভাবে লাগছে। বন্ধুরা এটা হচ্ছে এই প্লাস্টিক দরজার ক্ল্যাম্প। তো এই ক্ল্যাম্পগুলো আপনারা কীভাবে লাগাবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আমার কিন্তু দরজা লাগানো কমপ্লিট। তো এখন মূল যে বিষয়টা সেটা নিয়ে আমি একটু কথা বলি। তো দেখুন, দরজা লাগানোর পরে সর্বপ্রথম যেটা করতে হবে, এই পাশটা সল করতে হবে এবং গজ দিয়ে আপনাদের প্লাস্টারের কতটুকু খাবেন চেক দিতে হবে এবং এই দুই পাশে কিন্তু সল করে তারপরে পাল্লাটা আপনারা টান দিয়ে দেখবেন যে হ্যাজবলটা লাগে কিনা। এরপর আমরা এই যে কবজাটা দেখতে পাচ্ছেন এই কবজাটা কিন্তু লাগাবো। তো সাধারণত কবজা কিন্তু এই দরজা লাগানোর আগে এই কবজাগুলো ফিটিং করে তারপরে কিন্তু দরজা লাগানো হয়। তো এখানে আমরা এই কবজাটা লাগাইনি, এই কারণে আমরা কিন্তু এই দরজার মাপটা আপনার সাধারণত দরজার মাপ থাকে আপনার 31 ইঞ্চি, তো আমরা এখানে রাখছি কিন্তু আমরা 32 ইঞ্চি। ঠিক আছে, 32 ইঞ্চি রাখার কারণ আছে, আমরা এই কবজাগুলো ফিটিং করার পরে যে মাঝখানে গ্যাপ থাকবে এই গ্যাপ দিয়ে কিন্তু আমরা বালি ভরে দেবো। ঠিক আছে, বালি দিয়ে ভরে দিলে পরে আপনার দরজাটা কিন্তু শক্ত এবং মজবুত হবে। ঠিক আছে, তো সাধারণত কিন্তু 31 ইঞ্চি রাখার পর আপনার দরজা কিন্তু সেম হয়ে থাকে, সেইখানে কিন্তু কোনো বালি দেওয়া হয় না। আপনি টাইলস করুক আর প্লাস্টার করুক ওইভাবে কিন্তু আটকায় যায়। ঠিক আছে, তো এতে করে দরজা কিন্তু কখনো শক্ত মজবুত হয় না। তো এই গ্যাপগুলো রাখার উদ্দেশ্যই আমাদের যে বালি দিয়ে আমরা ভরে দেবো, তাহলে দরজাটা শক্ত এবং মজবুত হবে এবং দুই সাইডে এবং উপর দিয়ে কিন্তু বালি দিয়ে আমরা একদম ভরে ফ্ল্যাপ করে দেবো। ঠিক আছে, তাহলে দরজাটা আমাদের শক্ত মজবুত হবে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই যে এই কবজাগুলো কীভাবে ফিটিং করবেন আমি সেটাই কিন্তু দেখাবো। এই যে প্রতিটা জয়েন্ট আছে, এই জয়েন্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমরা এই ক্ল্যামের মাপ রেখে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ল্যাম কিন্তু আটকায়, তারপরে কিন্তু আমরা তারকাড়া দিয়ে আটকায় দেবো। ঠিক আছে, আটকায় দেওয়ার পরেই আমরা কিন্তু এখানে বালু দিয়ে ভরে তারপরে কিন্তু আমরা কমপ্লিট করবো, তাহলে কিন্তু আমাদের দরজা লাগানো কমপ্লিট। তো আমি যে প্রসেসটা দেখালাম দরজা লাগানোর, আপনারা এই প্রসেস করে আপনারা দরজা লাগাবেন, তাহলে অতি সহজে এবং পারফেক্টলি দরজাটা লাগবে। ঠিক আছে, তো এবং দরজার মাপ যখন আপনারা রাখবেন তখন চেষ্টা করবেন আপনারা 31 ইঞ্চি রাখা হয়, সাধারণত আপনারা 32 ইঞ্চি রাখার চেষ্টা করবেন। তো মোটামুটি আমার কিন্তু কবজাটা লাগানো প্রায় শেষের দিকে এক পাশে। তো দেখুন উপরে কবজা লাগাইছি এবং মাঝখানে এবং এখানে দেখুন আমি মিডল পয়েন্টে কিন্তু উপরে এবং মাঝখানে এবং নিচে তিনটা ক্ল্যাম কিন্তু অলরেডি এক পাশে লাগাই দিচ্ছি। এখন আমি এই পাশটাও সেমভাবে এই ক্ল্যামগুলো লাগাই দেবো, তারপরে কিন্তু আমি স্টিল টাকা মেরে কিন্তু এই ক্ল্যামগুলোকে আমি আটকাই দেবো, তাহলে কিন্তু আমার দরজা লাগানো কমপ্লিট। এরপরে কিন্তু আমরা বালু দিয়ে গাদা দিলে আমার দরজা লাগানো সম্পূর্ণ কমপ্লিট। তো এই দরজা লাগানোর যে পুরো যে প্রসেসটা সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখালাম। আপনারা এই প্রসেসে আপনারা দরজা লাগাবেন, তাহলে দরজাটা শক্ত মজবুত হবে। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যখন দরজার মাপটা রাখেন বাথরুমে, তখন অবশ্যই আপনারা 31 ইঞ্চি জায়গায় আপনারা 32 ইঞ্চি রাখবেন, রেখে আপনারা দরজাটা ফিটিং করবেন এবং ফিটিং করার পরে সেখানে বালু দিয়ে আটকায় দিবেন। দেখুন দরজাটা অনেক অনেক শক্ত মজবুত হয়ে যায়। ঠিক আছে, এবং এখানে আমরা যে আরও একটা কাজ করছি সেটা হচ্ছে যেখানে আমরা 7 ফিট 3 ইঞ্চি হাইট দিচ্ছি। তো এখন বলতে পারেন অনেকে যে ভাই সাধারণত থাকে 7 ফিট বা 7 ফিট 1 ইঞ্চি, তো 3 ইঞ্চি কেন দিয়েছেন ভাই? আমরা এখানে 7 ফিট 3 ইঞ্চি দিয়েছি এই কারণে যে টাইলস করার পরে তো আমাদের মাপটা 7 ফিট থাকে, এর জন্য কিন্তু আমরা 7 ফিট 3 ইঞ্চি দিয়েছি। ঠিক আছে, তো আমি যে প্রসেসটা দেখালাম আপনারা এই প্রসেস অনুযায়ী আপনারা দরজাটা ফিটিং করবেন বা হাইট এবং মাপটা রাখবেন, তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। ঠিক আছে, আপনারা বিশ্বাস না হয় আপনারা আমার প্রসেসে আপনারা একবার দরজা লাগান বা দরজার মাপগুলো যে বললাম এই মাপে আপনারা রেখে দরজাটা লাগাবেন। যদি আপনারা যেভাবে লাগান সেটার থেকে যদি শক্ত মজবুত না হয়, তাহলে আমাকে আপনারা কমেন্ট বক্সে যা বলবেন ভাই আমি সেটা মাথা পেতে নেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে এটা সম্পূর্ণ এই দরজা লাগানোটা সম্পূর্ণ আমার প্রসেস জ্ঞানের থেকে এবং আমার যে প্রসেসে আমি দরজা লাগাই সেই প্রসেসটা আপনাদের দেখালাম। এবং যে হাইট এবং পাশে যে মাপটা রাখা হয়েছে এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের। ঠিক আছে, এটা আমার কোনো ব্যক্তিগতভাবে আমি রাখি নাই, ইঞ্জিনিয়ার আমাকে বলছে যে তোমরা দরজার মাপটা 32 বাই 7 ফিট 3 ইঞ্চি রাখবা, আমরা সেইভাবেই রাখছি এবং দরজাটা আমরা এভাবে ফিটিং করছি। ঠিক আছে, আর সাধারণত দরজা কিন্তু আমরা এভাবে ফিটিং করে থাকি।
ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো এখন মূল যে কথা, দেখুন আমি ক্লাম মারা হয়ে গেছে, এখন আমি স্টিল টাকা দিয়ে আমি ক্লামগুলো কিন্তু আটকাই দিই। এই ছিল আজকের দরজা লাগানোর ভিডিওর প্রসেস। তো আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার একটি পেজ আছে, তো পেজটিকে ফলো করবেন। আমার পেজের নাম হচ্ছে প্লাস্টারিং ওয়ার্ক, বিল্ডিং প্লাস্টারিং ওয়ার্ক। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখলে পরে এখান থেকে দরজা লাগানোর সহজ পদ্ধতিতে কীভাবে লাগাবেন সেটা কিন্তু শিখতে পারবেন বা জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।